এক ভক্তের নাম হচ্ছে ত্রিলোচন, এটা মা বাবার দেওয়ার নাম, ভক্ত ত্রিলোচন। সেই ভক্ত মানে কি করলো যে সকালবেলা উঠে যে যেগুলো বলা হলো না, সে খুব নিপুণ ভাবে ছেলেটি করে, তখন তার বিয়ে হয় না। ভক্তমন্ডলী মায়েরা আপনারা জানেন, আপনাদের কাছে পিঠেও বোধ হয় এরকম থাকলেও থাকবে যে ছেলে মেয়েরা যদি উচ্ছন্নে যায়, মানে কলেজে গিয়ে যদি কলেজে না থেকে আম গাছের তলায় থাকে, আপনাদের ছেলে মেয়ে এরকম করেন? ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। হ্যাঁ, ওই যে কলেজে একজন হয়ে ঢুকে তারপরে দুজন হয়ে বেরায়, এ তত্ত্ব জানা নেই? হ্যাঁ, ভাগ্যিস আপনাদের এখানে ওসব হয়নি, চালু হয়ে গেছে, সাবধানে থাকবেন। হ্যাঁ, ছেলে মেয়ে কালী পুজোতে যদি 2 গ্লাস খেয়ে পুকুরে পড়ে যায়, তার মা বাবা গর্ব করে বলে অনুষ্ঠানে টানে একটু আধটু খাবেনি তো কি। এই যে ভালো মা বাবা পেয়েছে, এরা উচ্ছন্নে যাওয়ার রাস্তা দেখিয়ে দেয়। কিন্তু কোন ছেলে মেয়েরা যদি ভক্তি পথে ঢুকে যায়, এই মনে করুন কীর্তনের দলে ঢুকে গেল, হ্যাঁ, কোন আশ্রমে গিয়ে থাকার ইচ্ছা প্রকাশ করলো, তার মা বাবা অমনি ঠাই ঠাই করে মারবে। কেন না? এই হরিনাম, এই কৃষ্ণ নাম, এই সাধু সঙ্গ, এগুলো উচ্ছন্নে যাওয়ার পর ধারণা। তাই এই মানসিকতার সমাজ, আর আমাদের জন্মটা ওই সমাজে। আমরা কি করে জানবো বলতে পারে? এখানে সুরাপান করলে তার সম্মান আছে, চুরি করলে তার সম্মান আছে, তাকে মালা দেয়, জেল থেকে বেরোলে তাকে মালা দেয়। আরে রে 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 রে। আর দেশে সাধু ঢুকলে তাকে নিন্দা করে। যারা ছেঁড়া কাপড় পরে সাধু ভক্ত সব মানুষের জন্য কল্যাণ কামনা করে, তারা ভিক্ষা চেয়ে খায়, তাদেরকে লোকে নিন্দা করে। কিন্তু যারা চুরি করে জেলে যায়, জেল থেকে বেরোলে মালা দেয়। এই সমাজ, এই হচ্ছে কলির পীড়ন, যেখানে 3 ভাগ অধর্ম, 1 ভাগ ধর্ম। কার মর্যাদা এখানে আছে? এখানে আছে অসাধুর মর্যাদা। মিথ্যে বলবে, চুরি করবে, লোক ঠকাবে, লোক কাঁদাবে, এদেরই সম্মান থাকবে সমাজে। এ লেখা আছে, এ পুরাণে লেখা আছে, শ্রীমদ্ ভাগবতে লেখা আছে কলির বর্ণনা কি। তো সুতরাং সাবধান, খুবই সাবধান। সাধু সঙ্গ করো, সচ্চিদানন্দ ভগবানের উপদেশ মানো, বেঁচে যাবে। হ্যাঁ, ভক্ত ত্রিলোচন এই সকালবেলা উঠে কীর্তন করে, মন্দিরে ঢুকে ঘন্টা বাজিয়ে আরতি কীর্তন করে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। ওগো কত নিদ্রা যাও কালো, কালো মানে কি নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে। হায় হায় কত নিদ্রা যাও কালো, কত নিদ্রা যাও কালো, মানে কি নয়ে কোলে। রাই জাগো শ্যামে জাগো বলে, সুখ সাধি বলে।
হরি বল। হ্যাঁ, পেটে জুটবে কাক বল, হরি বল। আমি বুঝি না এই সব সঙ্গ কার করে। এই সকালবেলা মন্দিরে বসে তুই ঘন্টা বাজাবি, তো জীবনের ঘন্টা তো ফাঁকা হয়ে যাবে। লোকের এই ভোর 4টা থেকে উঠে কত রোজগার করে ফেললো, আর তুই এখনো সেই ঘন্টা নাড়বি। কত ব্রাহ্মণেরা ঘন্টা নাড়া ছেড়ে দিয়ে জুতো ব্যবসা করছে। যারা ঘন্টা নাড়া ব্রাহ্মণ তারাই ঘন্টা ছেড়ে দিয়ে মুদি দোকান খুলছে, চাকরি বাকরি করার চেষ্টা করছে, ব্যবসা করছে। আর তুই বেটা বৈশ্য ঘরে জন্ম নিয়ে তুই এই ঘন্টা বাজানো শিখলি কোথা? পেটে অন্ন জুটবে না, জামা কাপড় পাবি না রে, ওরে দোতলা ছাদ দিতে পারবি না, টাইলস, এখন টাইলস এসেছে, বাড়ির মেঝে তৈরি করতে পারবি না। তুই এসব কি করছিস? ওসব ভুলে যা। ভক্তমন্ডলী মায়েরা, এক সময় মানে ঝাড়ের বাঁশে অন্য জাতের বাঁশ ঢুকে যায়, কোথা দিয়ে ঢুকে কে জানে। বাঁশকে আসতে শুনুন, বাঁশকে যেমন বংশ বলে তেমনি দৈত্য কুল, দৈত্য কুলে প্রহ্লাদ জনমী ভুবনে রাখিল বংশ। দৈত্যের ঔরসে প্রহ্লাদ, দেখেন হিরণ্যকশিপুর ভগবান বিদ্বেষী অসুর কুল, কিন্তু সেই কুলে বৈষ্ণব চূড়ামণি প্রহ্লাদ মহারাজের জন্ম হয়ে গেল। যে এটাই নয় যে ভালো মা হলেই ভালো ছেলে হবে, তার কোনো মানে নেই। চণ্ডালের বাড়িতেও কৃষ্ণ ভক্তের জন্ম হয়, ব্রাহ্মণের জন্ম হয়, ব্রাহ্মণের বাড়িতে চণ্ডালের জন্ম হয়। ব্রাহ্মণের ছেলে সুরাপান করছে, ব্রাহ্মণের ছেলে ধূমপান করছে, অনেকে, সবাই না। আবার বৈশ্য জাতি হয়ে শূদ্র হয়ে শ্রীকৃষ্ণ ভজন করছে। উত্তম কুলে যাওয়ার দরকার নেই, পবিত্র হয়ে হরিনাম। চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠা, চণ্ডাল ব্রাহ্মণের চেয়ে উপরে উঠে যায়। যদি কি হয়? যদি সে শুচিতা হয়। শুচি মানে শৌচ, পবিত্রতা। যা খাবে সেটা পবিত্র খাবার হবে, আহার হবে, সাত্বিক আহার হবে। যেটা বলবে সেটা সাত্বিক হবে, মিথ্যা হবে না, কারো গায়ে লাগবে না, কষ্ট হবে না, কারো মানে হারিয়ে যাবে না কিছু। এরকম বাক্য যারা বলে সেও সত্য, তার আচরণ হবে এরকম ভক্ত বৈষ্ণবদের মতো, এই অনাচার অশিষ্টাচার। এই জন্য জাতের চাইতে কর্ম বড়। জন্ম হোক যথা তথা, তোমার কর্ম হোক বড়, সে নারী হোক আর পুরুষ। তা ভক্তমন্ডলী মায়েরা, এই দেখেন এই বৈচিত্র্যতা আমাদের সংসার দেখা যায়। 12 জন সংসারে বাস করে, একজন কি করে কৃষ্ণ ভক্ত হলো? এ বীজ কোথা থেকে এলো? এ জন্ম জন্মান্তর কাজ করে আসছে। প্রহ্লাদ মহারাজ যেমন একটা অপরাধের জন্য জীবনের শেষকালে মরতে গিয়ে তার দৈত্যকুলে জন্ম হয়ে গেল। মরার সময় দানবদের কথা শুনছিল, দানবদের কথা চিন্তা এসেছিল। এই জন্য জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। গীতা ভগবান শ্রীকৃষ্ণ বললেন, তুমি যেই ভাবতে ভাবতে মরে যাবে, পরের জন্মে সেই জন্ম প্রাপ্তি হবে। যেটা আপনারা অনেকেই এখানে যারা আছেন আমাদের কি বলবো মেদিনীপুর শ্রদ্ধেয় জায়গা, যেখানে ভক্ত বৈষ্ণবের মেলা, প্রায় মানুষ জানে এগুলো, এগুলো শোনেন, এগুলো নিয়ে ভাবে। এটা আপনারা জানেন যে রাজা ভরত, যার নামে ভারতবর্ষ হয়েছিল, সেই রাজা ভরত হরিণের কথা ভাবতে ভাবতে হরিণ জন্ম হয়ে গেল। এই জন্য জং জং বাপি শরণং তজ্জত্যন্তে কলেবর। হে মানুষ, যদি তোমার পরিবর্তন চাও, তোমার যদি উত্থান চাও, তাহলে তুমি এক কাজ করো, তুমি এই পরিবর্তনে চলে এসো, হরি নাম কীর্তন করো, প্রণাম করো, সাধু সেবা করো, তোমার পরিবর্তন। কৃষ্ণ মুরারি
ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। হলো কৃষ্ণ মুরারে ও গো গিরিধারী, তোমার চরণে আমি সব সপিলাম। আজ যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। প্রভু যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। দয়াময় কৃপাময়, যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। যা ছিল আমার প্রভু তোমায় দিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। বলো কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সব সপিলাম। তোমারই চরণে আমি সবই সপিলাম। কৃষ্ণ মুরারি ও গো গিরিধারী, তোমারই চরণে আমি সবই সপিলাম। তাই গৌর হরি বল। কৃষ্ণ মুরারি তোমার চরণে বলি গৌরাঙ্গ মহাপ্রভু কি খারাপ লাগছে? কি খারাপ লাগছে? লাগতে পারে, আপনাদের লাগতে পারে, আমার কি যায় আসে? কে বলছে? ত্রিলোচন। মায়ের ভালো লাগছে না আমি হরিনাম গাই বলে, বাবার ভালো লাগছে না, পাড়ার লোক ভালো লাগছে না, কারোরই ভালো লাগে না। না লাগার সঙ্গে কি যায় আসে? তোমার কাজ তো তোমাকেই করতে হবে মা। আর তুই আমাকে মা বলিস না। একটা তুই কাজ করলি না, একটা শাড়ি কিনে মায়ের হাতে দিতে পারলি না, একটা গয়না তৈরি করে মায়ের গলায় দিতে পারলি না, তুই কেমন ছেলে রে? মা, মা তুমি একটা শাড়ি পরে আছো, আবার শাড়ি লাগবে? হ্যাঁ, শাড়ি কেন পরে? লোক দেখাবার তরে নয়। শাড়ি কেউ ভালো লাগার জন্য পরে না, শাড়ি তো লজ্জা ঢাকার জন্য পরে। যারা লোকের ভালো লাগার জন্য পরে ওরা অবাঞ্ছিত, ওরা জানে না শাড়ি কেন পরে, মানব জীবনটা কার জন্য, কিসের জন্য ওরা জানে না। মানব জীবনটা হচ্ছে সাধনার জন্য। তুমি সাধনায় পিছিয়ে গেছো, তাই তুমি বাড়ি ভুলে গেছো, তাই তুমি আচরণ ভুলে গেছো, আহার ভুলে গেছো, বলা ভুলে গেছো। এখন তোমাকে আবার সাধনা করতে হবে। হ্যাঁ, তা মা শাড়ি তো তুমি পরে আছো। আর একটা কথা, এই যে তুমি হারের কথা বললে না, যে অনেক ছেলেরা তার মাকে একটা দামি হার দিল, আমি পারি না। হ্যাঁ, তুমি ঠিকই বলেছো মা, আমি ওই হারের কথা ভাবি না। কেন জানো মা? যখন তুমি মরে যাবে না, ওই হার নিয়ে লোকে টানাটানি করবে, ওই হার নিয়ে কাড়াকাড়ি হবে, ওই হার নিয়ে মারামারি হবে, তোমার গলায় থাকবে না মা, তুমি পরে শ্মশান পর্যন্ত যেতে পারবে না। কিন্তু মা, আমি তোমাকে অনেক দিন থেকে বলছি, একটা হার আমি তোমাকে দেব, যার দাম এ পৃথিবীতে কেউ দিতে পারবে না, যার এত মূল্য পরিমাপ করা যাবে না। সে হারটা কি শুনি? তুলসীর হার। নিতাই গৌর হরি বল।
মা, তোমার ভাগ্য ভালো, তুমি হয়তো বুঝতে পারো না, কিন্তু তোমার ভাগ্য ভালো যে আমি তোমার গর্ভে জন্ম নিচ্ছি, এবং আমি তোমাকে এই হারটা দেব, যে হারের মূল্য এই পৃথিবীর সমান নয়। আর তুমি মা, তুমি শুনলে অবাক হবে, এই হার পরে যদি কেউ মরতে পারে, মানে মৃত্যুকালে তার গলায় যদি এই তুলসীর হারটা থাকে, জানো মা, তাকে যম বলে দিয়েছে তার দুধগণকে, এই তোরা ওকে স্পর্শ করবি না, ওকে দুধ থেকে প্রণাম করবি, ওকে কোনোদিন যম লোকে টেনে আনবি না। কোনদিন ভেবে দেখেছো মা কোন হারের দাম কত? এই তুলসীর হার যে পড়তে পারে তার সব অমঙ্গল দূরীভূত হয়ে যায়। যে কুকুরের গলায় বেল থাকে তাকে যেমন কেউ মারে না, কারণ পঞ্চায়েত বাবুর কুকুর। তুলসীর হার থাকলে মায়া দেবী তোমায় ধরবে না, কলি তোমায় স্পর্শ করবে না, কারণ তুমি বিষ্ণুর জন, তুমি প্রভুর জন, তাই তোমাকে কেউ স্পর্শ করবে না। তাই মা, ওই হার সঙ্গে যাবে না মা, ও হার পরে কোনো লাভ নাই। তাই ভক্ত ত্রিলোচন বলছেন, মা আমি তোমাকে তুলসীর হার পরাবো, আর এতদিন তুমি অবাঞ্ছিত বস্তু খেয়েছো, আমি তোমাকে কৃষ্ণ প্রসাদ দেব, তোমার দেহ শুদ্ধ হয়ে যাবে, মন শুদ্ধ হয়ে যাবে, বুদ্ধি সিদ্ধ হয়ে যাবে, তুমি গোবিন্দ চরণার ভজন। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে যাইলা, মিছে মায়ায় বদ্ধ হইয়া সম হইলা। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইলা, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইলা।